ওকে, আমি শুরু করি। আমরা গত ক্লাসে যেটা ওই গত গত ক্লাসে আমার ওই প্রয়োজনীয় জিনিসগুলো তো দেওয়া হয়নি। আজকে আমরা হচ্ছে বিশেষ করে আমাদের একটু প্রম্পট নিয়ে একটু বেশি কাজ করতে হবে। আমরা প্রম্পট কিভাবে তৈরি করবো, কারণ আমাদের ইমেজ তৈরি করার জন্য প্রথম মানে একটা ভালো জিনিস সেটা হচ্ছে প্রম্পট। আমরা আসলে এই কাজগুলো কথা এই শোনা জন্য যায় না ঠিক মতো। হ্যাঁ, আমরা দেখাবো। দেখেন আমরা হচ্ছে গত ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কিছু কাজ করছিলাম। আপনারা অনেকেই হোমওয়ার্ক দিয়েছিলেন, ঠিক আছে? তো আমি একটু প্রথমে হোমওয়ার্ক গুলো একটু দেখে আসি। এখানে এই যে আপনারা এগুলো তৈরি করেছি, আমি একটু উপর থেকে দেখে আসি। এই ছবিগুলো, এই ছবিগুলো আমি বারবারই বলছিলাম যে এই ধরনের ছবি করো। গাড়িটা ছবি দেখতে পাচ্ছেন, গাড়িটা ছবি দেখেন, এই গাড়িটা স্যার স্ক্রিন শেয়ার হয়নি তো? স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন দেখা যাচ্ছে দেখেন। এবার দেখা যাচ্ছে। দেখুন এই যে গাড়িটা ছবি তৈরি করা হয়েছে, এই যে গাড়ি, এই যে গাড়িটা এইরকম ছবি তৈরি করতে হবে, বুঝতে পারছেন? এইরকম এই ছবি দেখেন, আপনি ইচ্ছা করলে এই ছবিটার পাটা কিন্তু এই যে চাকাটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এই ছবিটার এটা চেঞ্জ করতে পারবেন, সামনের বডিটা চেঞ্জ করতে পারবেন। আর এটা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। এই যে হাতের ছবিটা দেখেন, এই ভিতরে একটা সাদা একটা অংশ দেখেন, এইরকম ছবি তৈরি করবেন, এইরকম ছবি। মানে এইগুলো ভালো ছবি, ঠিক আছে? ভালো ছবি হওয়ার জন্য এইগুলো। এই ছবিটাও ভালো, এই যে এই ছবিটা ভালো, এই প্রমটা ভালো আছে। এখন এই ছবিটা ইলিশ করে তখন কাজ করবেন, এই যে একটা দাগ দাগ আছে, এই যে একটা দাগ আছে, এই পাশে একটা দাগ আছে, এই দাগগুলো কিন্তু কি করতে হবে, রাখা যাবে? রাখা যাবে না, এগুলো বাদ দিতে হবে, দাগগুলো। তারপরে আরো আরো কিছু ছবি আছে এখানে, এই ছবিগুলো ভালো আর কি। এই যে এই ছবিগুলো দেখতে সুন্দর, এই ছবিগুলো দেখতে পরিষ্কার, একদম উজ্জ্বল, মানে পরিষ্কার, কোনো এর ভিতরে কোনো আজে বাজে কোনো কিছু নাই, একদম পরিষ্কার একটা ছবি এগুলো। এই ছবিটা কিন্তু ভালো হয়নি, এই যে চারপাশে যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে যেগুলো আছে এগুলো কিন্তু বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। এখন আমরা একটু জেনারেট করে দেখাবো, আর জেনারেটের জন্য ফর্মগুলো আপনি কিভাবে পাবেন সেগুলো দেখাবো। এই যে এখানে দেখুন, এই ছবিটা আপনি আলাদা একটা ছবি করতে পারেন, এইটা নিয়ে একটা আলাদা ছবি করতে পারেন। যদিও এই ছবিটার এই যে এখানে এই জায়গাটা আমাদের নাকি আছে খুব ভালো বোঝা যাচ্ছে, এরকম ছবি নেওয়া যাবে। এই ছবিটা দেখেন, এখানে একটা ছবি বলেন, এখানে অনেকগুলো ছবি আছে, একই রকম দৃশ্য, মানে একই জিনিস, যেখানে হচ্ছে মানুষ আছে, কোন একটা হয়তো ছোট বাচ্চা দিনে খেলা করছে বা সাইকেল চালাচ্ছে, এই ধরনের একটা পরিবেশ, এরকম জিনিস। তো এই সেম রিলেটেড জিনিস এরকম তৈরি করা যায়, এবং এই ছবিগুলো সেল হয়, এই ছবিগুলো, ঠিক আছে? কিন্তু এই যে ছবি, এইরকম ছবি আমাদের সামনে, এই যে এইরকম ছবি, এটা তো আর ভেক্টর ছবি, এটা তো এটা এই যে ঘোড়ার এই নিচের ছবিটা কিন্তু ভালো হয়েছে, উপরেরটা কিন্তু ভালো নেই। বুঝতে পারছেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই ছবিটার এই কালারটা চেঞ্জ করতে পারবেন, এই কালোটা মানে আপনি হয়তো মনে করছেন যে কালো, এখানে কালোটা স্পষ্ট, কিন্তু এই কালোটা আপনি ভেক্টর ঠিক করতে পারবেন। কিন্তু এইটা দেখেন, এটার ভিতরে আহ কালোর সাথে আবার আবছা আবছা কালো, মানে অল্প অল্প কালো আসছে কিছু কিছু জায়গায়, এগুলো এইরকম ছবি নেবেন না। এই ছবিটা হালকা কালার, হালকা কালার নিয়ে নেন।
এই ছবিটা ভালো আছে। এই যে এই ছবিগুলো দেখুন, এই যে হাতের এখানে সাদা একটা কাজ আসছে, এই জিনিসগুলো ভালো লাগে। এগুলো সেল হয়, এই জন্য বলছি আর কি। আর এখানে ছবি অ্যাপ্রুভের একটা বিষয় আছে, মানে আমার পছন্দ মতো ছবি হলেই হবে, মার্কেট প্লেস কি রকম ছবি চাচ্ছে এটা দেখতে হবে। এই ছবিগুলো প্রয়োজন নেই, এই যে এইগুলো করা হয়েছে এগুলো কোনো প্রয়োজন নেই। তারপরে এইগুলো আমি দেখছিলাম, এই যে এগুলো তো দেখেছি। এই ইপিএস ফাইলটা আসলে দরকার নেই, আপনি হচ্ছে এখানে জেপিজি ফাইলটা যখন দেবেন, কাজটা করে জেপিজি ফাইলটা আসলে আমি মানে বের করে দেখাইছি না, দেখাইছি। জেপিজি ফাইলের প্রিভিউ ছবিটা দিলেই হবে, ইপিএসটা আপনার সরাসরি এইভাবে পাচ্ছেন আপনি, শেয়ার করে আপনি দেখাবেন। এই ছবিগুলো ভালো হয়েছে, এই ছবিটাও ভালো হয়েছে। মূলত আমার এই যে এই ছবিগুলো কিন্তু ভালো হয়নি, হ্যাঁ এইরকম ছবি নেওয়া যাবে, মানে যেটা মনে হবে যেন ও যে হাত দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছে সেই রকম জিনিস। এখন এই যে এখানে এতগুলো, এই যে এতগুলো কি বলে সিংহের এই যে যে চুলগুলো আছে এখানে, এই চুলগুলো কি মনে হচ্ছে হাত দিয়ে করা, মনে হচ্ছে না সহজে। এজন্য এইরকম ছবি নেওয়া যাবে না কিন্তু। এই ছবিটা ভালো ছিল, স্টাইল গুলো সব সুন্দর ছিল, কিন্তু চোখ নাক মুখ যদি এখানে থাকতো ভালো হতো। এটা যেমন আছে, কিন্তু এইটা আবার ওই সেই পশম গুলো অনেক চলে এসছে, এগুলো এরকম ছবি নেই। এগুলো রিয়েলিস্টিক ছবির মতো মনে হয়ে যায়, এগুলো মনে হয় যেন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের ছবি করতে হবে ভেক্টর। এই যে এখানে এই যে এই ছবিটা ভালো হয়েছে, এই যে মেঘের ছবিটা, আমি কিন্তু আরো কয়েকটা ছবি দেখাই। মেঘের ছবিটা ভালো, এটা যেমন ভালো হয়নি, এটা ভেক্টর ছবি হচ্ছে না, এটাও নাই, এটাও নাই, এগুলো কোন প্রয়োজন নেই। এই ছবিটা ভালো আছে, এটাও দেখেন একদম রিয়েলিস্টিক ছবি, মানে মনে হচ্ছে সত্যিকারের ছবি, ক্যামেরা দিয়ে তোলা। এটা তো রেক্টর ছবি মনে হচ্ছে। এটা দেখেন কম্পিউটার পিসি ল্যাপটপ সব নিয়ে ছবি তোলা হয়েছে, কিন্তু ছবিগুলো ওই সেই জিনিসগুলো নাই আর কি, তারপরে একেবারে খারাপ লাগছে না। এটা দেখেছি, এটা ভালো, এটাও ভালো লাগছে। এইটা কিন্তু ভালো লাগছে না, কারণ এখানে এই যে টাচ প্যাডটা এটা আমার রিয়েল মনে হচ্ছে, এটা তো রিয়েলি মনে হচ্ছে, একদম একদম রিয়েলি মনে হচ্ছে এটা। এটা রোবোটিক, এটা টেকনোলজি রিলেটেড হলেও এটা ভেক্টর, মানে হাত দিয়ে আপনি এই যে ম্যানুয়ালি করেছেন এমন মনে হচ্ছে না এই ছবিটা, এআই দিয়ে করা এরকম মনে হচ্ছে। মানে এমন ভাবে তৈরি করবেন রিয়েলিস্টিকও মনে হবে না, এআই দিয়ে তৈরি করা এমনও মনে হবে না, ছবিগুলো এমন হচ্ছে আর কি। এই ছবিগুলো ভালো আছে, কিন্তু চোখ মুখ গুলো হইলে ভালো হতো আর কি, চোখ মুখ গুলো আসলে দেখা যাচ্ছে না, চোখ মুখগুলো দেখা। এখানে এখানে কয়টা এটা ভালো আছে, চশমাটা ভালো আছে, আর এখানে এই যে বাড়িটা ভালো আছে, এইটা ভালো নেই। এই যে কি বলে এটা, ডায়মন্ডটা কিন্তু ভালো হয়নি। টুপিটাও মোটামুটি চলে, কারণ এটা কালার করে দেবে, কারো একটা কালো রং দিবে। এই আছে বিষয়। ওকে, তাহলে আমরা আজকে প্রম্পটটা একটু দেখে আসি। তো আমাদের কিন্তু ছবি মানে খুবই সুন্দর না হলে কিন্তু হবে না, প্রথম কথা সেটা, কারণ এক সময় আহ, যেমন তেমন ছবিও নিয়েছে, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা মার্কেটে ছবি কিন্তু ওরা খুব বাছাই করে নিচ্ছে। আপনি 50টা ছবি দিলেন, আপনার 50টা অ্যাপ্রুভ করবে না, আপনার হয়তো 20টা 30টা বা 35টা এরকম অ্যাপ্রুভ করছে। আজ থেকে 2 মাস আগেও দেখা যেত যে হচ্ছে 50টা দিলে আপনার 45টা 46টা 47টা অ্যাপ্রুভ করতো, ইদানিং কমিয়ে দিয়েছে ওরা, কারণ সবাই এআই নিয়ে কাজ করছে, তো এই জন্য ছবির উপরে একটু গুরুত্ব দিতে হবে বেশি করে, এই জন্য আর ওই ইলাস্ট্রেটরটা। নিশ গুলো কোন নিশ গুলো ভালো, সেই নিশ সম্পর্কে একটু আলোচনা করেন। আচ্ছা, নিশ যদি কি আমরা একটু বুলবুল ভাই? নিশ মানে আছে বিষয়, মানে কোন বিষয়ে ছবি হবে, কোন বিষয়ে ছবি হবে, তাহলে আমরা হচ্ছে প্রথমে ইসে যাই, অ্যাডোবিতে যাই, অ্যাডোবিতে যাই আমরা একটু দেখে আসি নিশটা একটু ভালো করে দিই। তারপর আমি আরো নিশ কিভাবে বের করবেন আমি এটা দেখাবো। অ্যাডোবি স্টক, দেখেন আমি অ্যাডোবি স্টক লিখে সার্চ করার পরে এই যে অ্যাডোবি স্টকের ওয়েবসাইট এখানে দেখা যাবে, এটা ক্লিক করলে অ্যাডোবি স্টক ওয়েবসাইট ওপেন হবে। আমরা কিন্তু এটা নিয়ে মূলত কাজ করবো, এখানে ইনকাম বেশি হয়, কেউ আবার অ্যাকাউন্ট করতে যায় না বলতে।
যাই হোক এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে। এগুলো এগুলো কন্টিনিউ করবেন না এরকম আসলে, এগুলো কেটে দেবেন। নিচের দিকে আসার পরে এই যেখানে এখানে পপুলার ক্যাটাগরি গুলো আছে, মানে যেই ক্যাটাগরি গুলো বেশি পপুলার। পপুলার বলতে কি বোঝানো হয়, যেগুলো বেশি সেল হয়। তো এই যেগুলো মানুষ বেশি সার্চ করে সেগুলো যে পপুলার ক্যাটাগরি। এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন আমি অ্যানিমেল নিয়ে একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, অ্যানিমেল নিয়ে আমি যেটা নিউ ট্যাব ওপেন করি, অ্যানিমেল নিয়ে অ্যানিমেলের ভেতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে, যেমন ওয়াইল্ড লাইফ, বাটারফ্লাই, পেঙ্গুইন, শার্ক। হ্যাঁ, এরকম অনেক ক্যাটাগরি আছে অ্যানিমেল নিয়ে। সব animal। ধরেন আমি এখানে চাচ্ছি এটা হচ্ছে এখানে ওপেন হবে কোনটা, এটা কি অ্যানিমেল কি শেল্টার, এটাই ক্লিক করলে এবার এই অ্যানিমেল শেল্টার নিয়ে যা ছবি আছে দেখেন সব চলে আসছে। হ্যাঁ, এখানে সব ভেক্টর নেই, যে এটা ভেক্টর ছবি, যে এটা আছে ভেক্টর ছবি, কিন্তু এইগুলো কিন্তু ভেক্টর ছবি না, এগুলো সব ইআইডি। এই যেখানে লেখা আসছে ইআইডি তৈরি করেছে, কিন্তু এগুলো জেপিজি ছবি। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে জেপিজি ছবি। জেপিজি ছবি নিয়ে এখন কাজ আপনাদের না, আপনাদের এখন কাজ এইরকম ক্যাটাগরি পছন্দ করবেন। আবার এখানে আরো ক্যাটাগরি আছে, যেমন আমি এই যে সিলুট একটা ক্যাটাগরি, সিলুট মানে কালো, সিলুট এই যে এইটা যদি আমি ওপেন করি, তাহলে এই যে সিলুট নিয়ে অনেক ছবি আছে, যেমন ট্রি সিলুট আছে, ট্রি মানে গাছ নিয়ে। হ্যাঁ, ব্যাট সিলুট আছে এইটা। তারপর বাটারফ্লাই সিলুট আছে, ডগ সিলুট আছে, এখানে পালম আছে, সিলুট আছে, বিয়ার সিলুট আছে। হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে টপ ক্যাটাগরি, এগুলো বেশি চলা হয়। ফ্যামিলি সিলুটটা দেখেন, ফ্যামিলি সিলুট, এটা ক্লিক করে এই যে ফ্যামিলি সিলুট দেখেন, এগুলো সব ভেক্টর ছবি। এই দেখেন এটা ভেক্টর, দেখছেন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে ছবি কয়টা আছে এক লাইনে, 1 2 3 4টে ছবি আছে। এই লাইনে কয়টা আছে, 1 2 3 4টে। এই লাইনে কয়টা আছে, 1 2 3 4টে। তাহলে 3 4 12টা ছবি আছে। প্রতি লাইনে কয়টা আছে, ভালো করে বুঝেন, প্রতি লাইনে কয়টা আছে, 3 4টে করে আছে, 12টা ছবি আছে। এই ইমেজটাকে বলা হয় ইমেজ সেট। এই ইমেজটাকে বলা হয় ইমেজ সেট। এখন একজন মানুষ এসে যদি আহ, এইটাও কিন্তু একটা ইমেজ সেট, এই যে এখান থেকে এত বড় 4টে ছবি আছে একটার ভেতরেই, একটা ছবি আছে। আবার এই ছবিটা দেখেন, এই ছবিটা একটা ছবি আছে, একটা ছবি। ঠিক আছে, এখন বলেন একজন মানুষ এসে এখানে এই যে একটা ছবি আছে, সে এই ছবিটা কিনলে দাম ধরেন $1, এই ছবিটার দাম। আর এই যে উপরে এখানে 12টা ছবি আছে, এই ছবিটার দামও $1। এখন সে কোনটা নেবে? সে যেটা বেশি আছে এটা নেবে। বেশি আছে ওইটা নেবে, কারণ কি এখানে ছবি এটা ছোট আছে আর এটা বড় করে আছে। আর হ্যাঁ, ছোট আর বড় কোনো বিষয় নাই, কারণ ভেক্টর ছবি আপনি যত বড় করবেন কোনো সমস্যা নেই, এরকমই হয়ে যাবে, বড়ই হয়ে যাবে, কোনো ফাটবেও না, কিছুই হবে না। এই জন্যই সবসময় তারা এখানে 12টা ছবি পাচ্ছে, এবং সে এখান থেকে যে হয়তো একটা জায়গায় 2টা ছবিও সেখান থেকে নিতে পারে, সে 12টা ছবি নেবে না, সে এটা কিনে নেবে, কিনে নেওয়ার পরে আমাদের ভেক্টর ফাইলটা নেবে, ইপিএস ফাইলটা নেওয়ার পরে এইবার সে হচ্ছে এখান থেকে হয়তো তার যেটা ভালো লাগছে পছন্দ করে নিতে পারছে, কিন্তু এই ছবিটা যদি নেয় সে তার পছন্দ করতে পারছে না, কারণ একটার ভিতরে একটাই নিতে হবে। এটা যদি সে কিনে নেয় তাহলে তো একটার ভিতরে একটাই নিতে হচ্ছে, কিন্তু এই ছবিটা সে তাকে হচ্ছে অনেকগুলো ছবি পাচ্ছে সে, এই জন্য এই ধরনের ছবি কিন্তু বেশি ভালো। ওকে, তারপরে দেখেন এই যে আমি যে ফ্যামিলি, এটা নিয়ে সার্চ করলাম এই যেখান থেকে সিনুট ছবি, সিনুট ছবি থেকে আমি ফ্যামিলি সিনুট ছবি নিলাম। এখানে দেখেন কিছু সাজেশন দিচ্ছে, দেখেন সাজেশন, এইগুলোই কিন্তু ট্রেন্ডিং কিওয়ার্ড বলে, সাজেশন। এবং এই জায়গায় দেখেন এই যে স্টিক ফিগার ফ্যামিলি, স্টিক ফিগার ফ্যামিলি এটা একটা কিওয়ার্ড, স্টিক ফিগার ফ্যামিলি সিলুট এই পর্যন্ত কমা আছে, এই পর্যন্ত একটা কিওয়ার্ড। এটা দিয়ে আপনি সার্চ করে, এটা দিয়ে আপনি আছে ই করতে পারেন, ওই যে কি বলে প্রম্পট তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে এখানে এইটা একটা কিওয়ার্ড। আচ্ছা, আমার যেই কথা, যেই ওয়ার্ডটা আপনার অজানা, যারই অজানা থাকবে একটু বলে দেবেন এই ওয়ার্ডটা মানে কি। এই তো ধরেন প্রম্পট বললাম, হয়তো কেউ হয়তো প্রম্পট জানেন না, প্রম্পট কি জিনিস। হ্যাঁ, এরকম আহ, অজানা কোনো শব্দ হলে বলবেন। তারপর আছে ফ্যামিলি শিলুট হাউস, দেখেন ফ্যামিলি থাকবে, শিলুট ছবি হবে, এবং হাউস থাকবে মানে বাড়ি থাকবে। অথবা ফ্যামিলি লোগো থাকতে পারে, ফ্যামিলি নিয়ে একটা লোগো। অথবা ফ্যামিলি শিলুট আইকন হতে পারে। আচ্ছা, ফ্যামিলি শিলুট হাউস এটাই ক্লিক করি, ক্লিক করে দেখেন, এই দেখেন ফ্যামিলি, তারপরে বাড়িতে যে কাজ কারবার হয় ফ্যামিলি থাকবে। এই দেখেন হাউস মানে বাড়ির আইকন আছে, এবং এখানে একটা ফ্যামিলি আছে। ঠিক আছে, এই রিলেটেড ছবি, এই দেখেন এই রিলেটেড ছবি। এই যে ডগটা দেখেন, আমি একটু আগে বারবারই বলছি যে ডগটা আমি ওপেন করি, ডগটা দেখেন, এই ডগের আমি এই যে সাদা জিনিসটা এই যে বলছিলাম না, ওই যে একটু আগে হোয়াটসঅ্যাপে যখন দেখাচ্ছিলাম, এই দেখেন সাদা এরকম করে থাকতে হবে এই জিনিসগুলো। এই জিনিসগুলো থাকতে হবে, যদি এই জিনিসগুলো থাকে এই ছবিগুলো সেল হয়।
অ্যাপ্রুভও আসে বেশি। এই ছবিগুলোকে একটু ক্লিন মনে হচ্ছে না? এই যে এই ছবিটাকে একটু ক্লিন ছবি মনে হচ্ছে না? একদম পরিষ্কার, কোনো হাবিজাবি কিছু আছে, কোনো কঠিন জিনিস আছে এর ভিতরে? দেখেন একদম সিম্পল সহজ জিনিস। এই যে এইদিকে দাগ একটা, এইদিকে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এর ভিতরে একটা মানুষ, এখানে চার কোনা করে দাগ। মানে খুব সহজ এই ছবিগুলো সহজ সহজ, জটিলে যাবেন নাকি, সহজ আসেন। যত সহজ ছবি নেবেন তত সেল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো আছে হোম রিলেটেড আর কি, একটা লোগো হতে পারে, এইটা লোগোর মতো করে করছে। ঠিক আছে, এখন মানে আপনাকে তো ছবি করতে হবে, ঠিক না? ছবি, এই যে এই ছবিগুলো কিন্তু জেপিজি ছবি, এই ছবিগুলো জেপিজি ছবি, যেখানে পাশে এআই লেখা আছে, মানে কি এআই জেনারেটেড করা, মানে এআই দিয়ে তৈরি করেছে ছবিটা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। এই এআই তৈরি করে ওটা তাহলে নেওয়া যাবে না, তাই না? না, এআই দিয়ে তো আমরা তো এআই দিয়েই করবো, আমি একটু পরে হ্যাঁ। এআই দিয়ে করে দেখাচ্ছি। তো এখানে এগুলো জেপিজি ছবি, আমরা তো এই মুহূর্তে জেপিজি কাজ করবো না, আমরা হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করবো, এবং ভেক্টর নিয়ে কাজ করা শেষ হয়ে যাবে, আমরা কিছু ইনকাম করতে থাকবো, তারপরে আমরা যে আবার জেপিজি, পিএনজি, এইগুলো নিয়ে কাজ করবো। এখানে এখানে আমি এইগুলো ছবি দেখালাম, এইটা আছে আপাতত যেহেতু নতুন অবস্থা, এইটা আছে আপনাদের নিশ, ঠিক আছে, এবং এইটাই ট্রেন্ডিং, এর উপরে ভালো নিশ হতেই পারে না, এর উপরে কোনো ভালো নিশ হতেই পারে না, ঠিক আছে। তারপরে ধরেন আমি এখানে, আপনি এই যে প্লান্ট নিয়ে কাজ করেন, প্লান্টে ক্লিক করেন, দেখেন প্লান্টের অনেক রকম প্লান্ট আছে, এখানে অনেক রকম প্লান্ট আছে। প্লান্ট দিয়ে কাজ করবেন, ধরেন আপনি এখানে প্লান্ট কোনটা নেবো, ফ্লাওয়ার ক্লিপ পার্ট, এই ছবিটা ধরেন, এই যে এই ছবিটা আপনি আপনি এআই দিয়ে বানিয়েছেন, এই ছবিটা আপনার ইলিস্ট্রেটরে এমন কিছুই করা লাগবে না, ঠিক আছে, এই ছবিটা আপনি বানিয়েছেন। এখন এই ছবিটা একজন মানুষ কিনেছে, তো সে এই ছবিটা কি কাজে ব্যবহার করতে পারে, একটু মনে হয় কি কাজে ব্যবহার করতে পারে? এই ছবিটা সে, এটা হচ্ছে কোনো হয়তো খাতার ভিতরে দেওয়া হবে, এবং এক সাইডে হয়তো এই ছবিটা থাকবে, আর আরেক পাশে এরকম একটা ছবি, দুইটা দেওয়া থাকবে, এবং একটা ছবি দেখে আরেকটা ছবির উপরে সে রং করবে, ছোট বাচ্চারা, ঠিক আছে। এই ধরনের অনেক ছবি আছে, সেল হয়, এই যে এইরকম ছবি আছে। এখন এই যে এই ছবিটা কিনে নিতে পারে, তো সে এখানে কয়টা ছবি পাচ্ছে, সে একসাথে 12টা ছবি পেয়ে গেছে, ঠিক আছে, তাহলে সে নিশ্চিত ভাবে এই ছবি কেনার সম্ভাবনা একটু বেশি থাকে, এই ছবি কেনার সম্ভাবনা একটু বেশি থাকবে। এই ছবিটা দেখেন, কালো লাল ছবিটা, এই কালো, এই ছবিটা সিলুট ছবি, এই ছবিটা দেখেন, এই যে এর ভিতরে সাদা ইয়ে আছে, দেখছেন এই যে সাদা একটা ভিতরে সব জায়গায় আছে, এই যে এর মানে কি, এই সাদা জিনিসটা আমি কেন বলছি, সাদা মানে হচ্ছে এই যে এই পাপড়িটা আর এই পাপড়িটা, এই দুইটা পাপড়ির ভিতরে এই সাদা যে ইটা গিয়েছে, এটা মানে সেপারেট হয়ে আছে, বুঝতে পারছেন? এই যে এই পাপড়িটা আর এই পাপড়িটা পাশাপাশি দুইটা পাপড়ি আছে, মাঝখানে যে সাদা মানে কি, সাদা মানে ওটা একটা ব্যাকগ্রাউন্ড মনে করেন, সাদা ব্যাকগ্রাউন্ড, তো এটা সেপারেট হয়ে আছে, দুইটা কিন্তু আলাদা। আপনি যদি মনে করেন এই ছবিটা একজন মানুষ যদি কিনে নেয়, সে কিন্তু কালার নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবে, কারণ তারা কিন্তু আপনার এইটা কিনে নিয়েই যে ব্যবহার করবে এমন না, তারা ওই ছবিটা কিন্তু তাদের নিজের মতো করে কাস্টমাইজ করবে, বুঝতে পারছেন, তারা নিজের মতো করে কাস্টমাইজ করবে, কারণ তারা এইটা মনে করছে যে আপনি এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি তৈরি করেছেন, তারা এটা বুঝছে না যে আমরা যে এত সহজে এই ছবিগুলো তৈরি করে ফেলছি, তারা কিন্তু এত বোঝে না, এত বোঝে না, তাদের এত বোঝার সময়ও নেই যেটা সত্যি কথা। তো এই জন্য এইসব ছবি সেল করে শান্তি, এআই যুগে এখন বর্তমানে, কিন্তু আগে একসময় মানুষ কিন্তু এগুলো কিন্তু সত্যি তৈরি করতো, হাতে ম্যানুয়ালি তৈরি করতো, এখন তো এআই দিয়ে তৈরি করতে হচ্ছে। এই যে এই ছবিটা, এই ছবিটা এরকম শিল্পীদের জন্য এগুলো ব্যবহার হয়, এগুলো ওরা ছবি ওই আর্ট করে বিভিন্ন রকম, ঠিক আছে, বিভিন্ন রকম আর্ট করে। এখন এই ছবিগুলোকে কি ছবি বলে, এই যে ফ্লাওয়ার ক্লিপ পার্ট, এই যে এই ছবিটা, এইটার নাম হচ্ছে ক্লিপ পার্ট, ঠিক আছে। তাহলে এই যে একটা ওয়ার্ডের সাথে আপনি সম্পর্ক হলো, যে ক্লিপ পার্ট কি ধরনের ছবি হয়, ঠিক আছে, ক্লিপ পার্ট ছবি হয়, এই যে এখানে যে ছবিগুলো আসছে, এই ছবিগুলোকে ক্লিপ পার্ট ছবি বলে। এখানে এই যে এরকম হালকা দাগ দাগ, মানে কি বলে, লাইনার ছবি, দাগ দাগ থাকে, এই যে দাগ 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 দাগ। তো ঠিক আছে, এটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন আমরা প্রথমে হচ্ছে চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরে ওকে সালাম বলবো।
বাংলায় লিখছেন। আমি ওকে সালাম দিয়ে দেখি ও কি উত্তর দেয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম দিয়ে কেমন আছেন? চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা কিভাবে করবেন এটা আমার ভিডিওতে দেওয়া আছে। এখানে ওকে বাংলায় আমি লিখে দিচ্ছি যে আমার কিছু ভেক্টর ছবি প্রয়োজন, কালো ছবি, কালো লিখে দিলাম। তো ছবিগুলো কেমন পাখি, আইকন সেট, লোগো স্টাইল, শিলুট আর্ট, শিলুট মানে ভালো। ঠিক আছে, আমি আগে ওকে একটা দিয়ে নি যে আমাকে ভেক্টর এর জন্য টেক্সট দাও। এটাকে চ্যাট জিপিটি কি বলছি? হ্যাঁ, আমাকে ভেক্টরের জন্য 20টা টেক্সট দাও। 20টা টেক্সট চাচ্ছি প্রম্পট লেখার জন্য। ঠিক আছে, এবার ও দেখেন ভেক্টরের জন্য প্রম্পট লেখার জন্য ও আমাকে 20টা দিয়ে দেবে। ওরে এইটা না, আমি এইটা চাই। বুঝতে পারছি না, ও আসলে এখন সম্পূর্ণ প্রম্পটই দিয়ে ফেলেছি। ইংলিশে লিখলে বুঝে ফেলে। আমি ইংলিশে লিখে করে বাংলায় আমি প্রথম তো বাংলা দিয়ে দেখাচ্ছি। আমি এখানে লিখছি যে আমাকে ভেক্টরের জন্য 20টা টেক্সট দাও। টেক্সট 20টা ওকে এইভাবে লিখে দিই, 20টা টেক্সট দাও। যেমন, হ্যাঁ, আমি ওকে একটা উদাহরণ দিই, যেমন ইমেজ ট্রেস স্টাইল। এটা তো বাংলা, এটা ইংলিশ লিখতে। যেমন ইমেজ ট্রেস স্টাইল। আচ্ছা, ইমেজ ট্রেস স্টাইলটা কি জিনিস? আমরা অ্যাডোবিতে যখন একটা ছবি ইমেজ ট্রেস করি তখন সেই ছবিটা যেমন হয়, ঠিক আছে, ওই স্টাইল আগে থেকেই পাচ্ছি ওই স্টাইলে ছবি। এবার দেখি ও কি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, ইমেজ ট্রেস স্টাইল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট বিজি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে হোয়াইট বিজি। দেখি কি দেয়। ও লিখেছে বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, এইবার এখনো ও সেভাবে বুঝতে পারেনি। ও আসলে ওই নিশ অনুযায়ী দিয়েছে যে এটা লায়ন নিয়ে করেছে, এটা ফ্লাওয়ার নিয়ে, ঠিক আছে, এভাবে ওদের মতো করে দিয়েছে। আমি ওকে বাংলায় ইংলিশ থেকে ভাই স্যার রাতে চ্যাট জিপিটির সার্ভার ডাউন থাকছে অনেক। সবাই তো রাতে ব্যবহার করছে। প্রোভাইড সাম টেক্সট ফর সিম্পল লিখলাম যে প্রোভাইড সাম টেক্সট ফর ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজ জন্য কিছু টেক্সট দাও। তারপরে ওইটাই করেছে, সমস্যা না। আমি এই প্রত্যেকটা ইমেজ থেকে আমি খুঁজে বের করবো। ঠিক আছে, খুঁজে বের করবো। এখন আমি একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাডটা এই যে নিচে সার্চ দেবো, নিচে সার্চ দিলে এই জায়গাটায় নোটপ্যাড লিখে সার্চ করলে নোটপ্যাডটা নিলাম আমি। ঠিক আছে, নোটপ্যাডে আমি এগুলো কপি করে বসাবো। তো আমি এখানে ব্ল্যাক শিলুট ভেক্টর এই কথাটা আমার থাকতে হবে, ঠিক না? আমার ছবিটা হবে শিলুট, কালো ছবি। এই লেখাটুকু নিলাম, ক্রোম বানাচ্ছি, কিন্তু আমি ক্রোম তৈরি করছি। তারপরে এখানে একটা শব্দ নিলাম ক্রিয়েটিভ। এই শব্দটা আমার ভালো লাগে, এই শব্দটা এর ভিতরে রাখলাম। তারপরে আরো খুঁজছি কি আছে দেখি, স্ট্যান্ডিং রক। হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার লাগবে। আপনারা অনেকে বলছিলেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় কিনা দেখি। তারপর আছে এই যে মিনিমাল ডিটেইলস, এইটাও নিলাম। ঠিক আছে, মিনিমাল শব্দটা খুবই ভালো আছে। শার্প এজ এটাও নেব, বোল্ড আউটলাইন এটাও নেব।
কিন্তু কোনোটা ডাবল নিয়ে নেন, এইভাবে সাজিয়ে নেন, কিন্তু হচ্ছে ডাবল নিয়ে যাবে। সিম্পল ব্ল্যাক সিলুট ভেক্টর। এবার আরো অন্যটার ভিতরে খোঁজেন নতুন কোনো শব্দ আসছে কিনা। স্ট্রং কন্ট্রাস্ট শব্দ পাইছি, ঠিক আছে। কন্ট্রাস্ট মানে কি বুঝতে পারছেন? এটা তো জানেন না যে একটা রং হাই কালার মতো হবে কন্ট্রাস্ট। তারপর আর কি আছে দেখি, বোল্ড শার্প শব্দ নেওয়া হয়েছে। স্টাইলিশ শব্দটা কি ব্যবহার হয়েছে ওখানে? মিনিমাল আউটলাইন, এটা নিচ্ছি। হ্যাঁ, মিনিমাল শব্দটা তো নিয়েছি, এখন এর সাথে আমি আরেকটা যুক্ত করছি, মিনিমাল আউটলাইন। দেখি আর কিছু আছে কিনা। নিচটা নেবেন না, আমি জাস্ট এইগুলো সব যে কোনো ছবির ক্ষেত্রেই হবে। আইসোলেটেড, এই একটা শব্দ পাইছি, আইসোলেটেড এই শব্দটা নেওয়া হয়েছে। আপনার সাজিয়ে দেওয়া লাগবে না, আপনি প্রম্পটের ভিতরে থাকলেই হলো, ও সাজিয়ে নেবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, আবার লিখছি। হ্যাঁ, প্রোভাইড স্পেশাল টেক্সট, দেখি ও একটু বুঝতে পারে। একই জিনিসও আবার নিয়ে আসছে। ধর ওকে আমি বলে দিই স্পেশাল টেক্সট লাইক, এই শব্দগুলোকে আমি নিয়ে আসি। এই যে শব্দগুলো আমি ব্যবহার করতে, ওকে উদাহরণ দিব। রহমান স্যার কি বুঝতে পারছেন? তারপরে এরপরে দেখেন হচ্ছে বোল্ড সলিড, এই নিলাম বোল্ড আছে সলিড, এতটুকু আমি নিলাম, এটা নিলাম, এটা দিয়ে আমি এখন প্রম্পট তৈরি করব। হ্যাঁ, প্রম্পট তৈরি করব, এই যে আমি এখানে দিই। এইবার এটা দেওয়ার পরে আমি এখানে দিলাম মাই নিশ, নিশটা দিয়ে দেবো কোন বিষয়ে, কোন বিষয়ে আমি ইমেজ তৈরি করবো সেটা দেবো। আমি সেট আমি প্রথমে একটা কথা লিখে দিচ্ছি, সেট element have 9 9টা element, এটা দিয়ে কি লিখে দিই, ও অনেকগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি প্রথমে এটা কপি করলাম, এটাও কপি করলাম 3টা, এটাও কপি করলাম 4টা, এটাও কপি করলাম 5টা কপি করে দিলাম। 5টাই কপি করলাম। এখন যে কিসে চলে আসছে, এআই টুলস আছে না, আপনারা যেমন লিওনার্দো ব্যবহার করেন। হ্যাঁ, তো আমি এআই টুলস এই বলে তো এইটা আসার পরে আইডিয়া এইবার শোনা যাচ্ছে, সবাই মিউট থাকে শোনা যাবে। এইবার দেখেন আমি ওই ক্রোমটাকে এখানে দিয়ে দিলাম, ক্রোম দিলাম, কি আসে দেখেন তৈরি হচ্ছে এই গাছের ছবিটা।
দেখছেন গাছ, এটা আমি ডাউনলোড করলাম। তারপরে আবার একটা দিলাম, 2 নম্বরটা অ্যাড করলাম। এই যে ছবি আছে, ঠিক আছে। আমার এখানে তো কারেন্ট চলে গেছিল, আবার চালু হইলো। এটা কি সফটওয়্যার সেটা? এআই তৈরি করে দিল। হ্যাঁ হ্যাঁ, এআই তৈরি করে দিচ্ছি। এটা 3 নম্বরটা দিলাম, 3 নম্বর প্রম্পটটা দিলাম। আমি সবগুলো প্রম্পট একবারে 5টাই কপি করে নিয়েছি প্রম্পট, ঠিক আছে। আচ্ছা, প্রম্পট 5টাই একবারে কপি, 5টা পেস্ট করে দিয়েছো? না না, একটা একটা করে দিচ্ছি। 5টাই কপি করার পরে আপনি হচ্ছে কিবোর্ডে উইন্ডোজ ভি প্রেস করবেন, উইন্ডোজ তাহলে ভি। এটাও ডাউনলোড করলাম। তারপরে আবার এই দেখেন আমি এটা সিলেক্ট করছি, করার পরে কিবোর্ডে উইন্ডোজ ভি প্রেস করলে এই যে এইভাবে আপনাকে দেখা যাবে। 3টে, এই 4 নম্বরটা এবার দিলাম, দিয়ে যে জেনারেটে ক্লিক করলাম, তাহলে 4 নম্বরটা হচ্ছে। এই 4 নম্বরটা হয়ে গেল। আর একটা করব, কন্ট্রোল ভি, 5 নম্বরটা দিলাম, ক্লিক করলাম। 5টা ছবি জেনারেট করলাম আমি। স্যার ওই উইন্ডোজ ভি ওইটা কি বুঝলাম না, ওইটা একটু বুঝিয়েন। এটা হচ্ছে আমি এই যে আমি যখন আমি ডাউনলোড করিনি, আমি এই যখন আছে প্রম্পট কপি করছি, যখন আমরা প্রম্পটটা কপি করব, যেখানে 5টা প্রম্পট আছে, আমি একটা করে দিয়ে কন্ট্রোল সি দিয়ে একটা একটা করে কপি করেছেন। হ্যাঁ হ্যাঁ, সবগুলো একটা একটাকে সিলেক্ট করবেন, দি কন্ট্রোল সি, একটা একটাকে সিলেক্ট করবেন, যে ডাবল ক্লিক করবেন, পরে কন্ট্রোল সি, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল সি, এভাবে সবগুলো একবারে 5টা না, আপনি যত কপি করতে পারেন সেটা আপনার বিষয়। কপি করে এবার আপনি এখানে এসে প্রম্পটটা আপনি এই যে প্রম্পট এখানে দেবেন, হ্যাঁ, এই প্রম্পটটা বাদ দিয়ে দেবেন, দিয়ে এবার এখানে উইন্ডোজ ভি প্রথম চান্সে আপনাদের হয়তো কিছু একটা লেখা আসবে, ওকে করলেই হয়ে যাবে। কিছু একটা লেখা আসবে, ওকে করলেই হয়ে যাবে। তো উইন্ডোজ ভি প্রেস করবেন, করার পরে এবার এই যে এগুলো একটা পরে একটা আসবে, তাহলে প্রথম এটা, দ্বিতীয়, তৃতীয়, ধরুন প্রথমটা নেবো, তাহলে প্রথমটা ক্লিক করবেন, এটা চলে আসবে, এরপরে জেনারেটে ক্লিক করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এই এখানে 5টা ছবি দিলাম, আরো যদি আমি ছবি চেঞ্জ করতাম, হয়তো আরো ছবি ভালো ছবি আসতে পারতো। তো এইরকম আসবে, যেটা যেভাবে পারেন। দেখেন আমি কিন্তু অনেকগুলো ছবি নিয়েছি, কিন্তু এই দেখেন ছবি, এই যে ডগের ছবি দেখেন, এই যেভাবে বলছিলাম, এই যে সেভাবে হচ্ছে ছবিগুলো। আচ্ছা, এইগুলো এই যে এআই যে করে দিল, এরপরে আর আমাদের আর কোনো কাজ নেই, ওই যে ভেক্টর আর রেক্টরের মতো। এবার আমরা ভেক্টর করবো, এরপরে কাজ করবো আমি এখন। এটা নিয়ে এবার ভেক্টর করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন এই ছবিগুলো আমি তৈরি করেছি, ঠিক আছে। এই ছবিগুলো আমার কোন ফোল্ডারে আছে, আপনি ফোল্ডার এখানে চিনতে হবে। ফোল্ডার যদি না চেনেন, মানে আপনার এই কাজ করার পেছনে আপনার সবচেয়ে ভালো কাজ শিখতে হবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি কোন ফোল্ডারে আছে, কোনটা কি আছে, এটা ভালো করে জানতে হবে। আপনার কম্পিউটারে কোন জায়গায় কোন ফোল্ডার, এটা জানতে হবে। যেমন আমার এখানে এই যে কি আছে, দিস পিসির ভিতরে ডি ভলিউম, মানে ভলিউম ডি, ডি ডি এর ভিতরে আমার এই যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের নাম কি, ক্লাস ইমেজ। যেমন আমি এটা দেখাই, এই যে দিস পিসিতে আমি ক্লিক করেছি, করার পরে দেখেন এখানে আমার কয়টা ফোল্ডার আছে, 3টা ফোল্ডার আছে। এই যে ডি ভলিউম বললাম, এই যে এইটা এই ফোল্ডারের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে এর ভিতরে আমি একটা ফোল্ডার করেছি, এই যে ক্লাস ইমেজ, আপনাদের জন্য করে রেখেছি, ক্লাস ইমেজ নাম দিয়েছি, ঠিক আছে। এই যে ক্লাস ইমেজ নামে একটা ফোল্ডার আছে, তাহলে এই ফোল্ডারটা আমি যখন ঢুকে যাব, তখন এই যে এই ফোল্ডারের নামটা আমি কোন কোন ফোল্ডারে আছি সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন, যে আপনি দিস ইমেজ, তার ভিতরে ডি ভলিউম, তার ভিতরে ক্লাস ইমেজ, এখান থেকে আপনি পারবেন। আর কেউ যদি বলে আপনি কেউ বললে আপনার ফোল্ডারের লিঙ্কটা দেন, তাহলে আপনার ফোল্ডারের লিঙ্কটাও দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, করলে এই যে এখানে ফোল্ডার লিঙ্কটা হয়ে গেছে, এই লিঙ্কটা কপি করতে হবে। মানে এটা অন্য কেউ দেখতে পারবে না, মানে আপনার কম্পিউটার থেকে আপনি যদি ফোল্ডারের লিঙ্কটা রেখে দেন, তাহলে আপনার কম্পিউটারে যে কোনো জিনিস আপনি পরে খুঁজে পাবেন। তখন আমি দেখাই, ধরেন আমি একটা ফোল্ডার, আমি এখন কিন্তু আমার ওই যে ফোল্ডারটা নিলাম, ঠিক আছে, আমি যে ফোল্ডারে ছবিগুলো রাখছি, সেই ফোল্ডারের লিঙ্কটা এইটা আমি নিলাম একটু আগে। এখন আমি ওই ফোল্ডারটা আমার মনে নেই কোন জায়গায়, বুঝতে পেরেছেন। আমি তো ওই ছবিটা করেছিলাম মনে করেন আজকে 7 দিন আগে, ধরেন 7 দিন আগে করেছি, আমার আর খেয়াল নেই যে 7 দিন আগে আমি কোন ফোল্ডারের ভিতর রেখেছি। তাহলে আপনি ফোল্ডারের লিঙ্কটা যদি আপনি একটা নোটপ্যাড বা কোনো জায়গায় রেখে দেন, এই লিঙ্কটা যে এখানে রেখে দেন,
তাহলে এই লিঙ্কটাই আপনি কপি করে আপনি ওই জায়গায় চলে যেতে পারবেন। কিভাবে? এই লিঙ্কটা নেবেন, নিয়ে আপনি এবার এই যে আপনার এখানে দিস পিসিতে চলে আসবেন। হ্যাঁ, দিস পিসিতে চলে আসবেন, এই যে উপরে একটা জায়গা পাচ্ছেন এই জায়গাটা, এগুলো মুছে দেবেন, দিয়ে আপনার ওই লিঙ্কটা করে ইন্টার চাপ দেবেন। দেখেন ছবি যে জায়গায় সেখানে চলে এসেছে কিনা। আবার দেখাবো, সেটা হচ্ছে আপনার ছবি ধরেন এইগুলো, ধরেন আপনি এই ছবিগুলো আপনি করেছেন এখন, কিন্তু আপনি এই ছবি নিয়ে কাজ করবেন আরো 7 দিন পরে। মনে করেন আপনি 7 দিন পরে কাজ করবেন, আপনার 6 দিন। হ্যাঁ স্যার, স্ক্রিন পাচ্ছি না। স্ক্রিন পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? না না দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি স্যার। কেটে দিয়ে নতুন করে জয়েন হন। আপনার মল্লিক ভাই, আপনার হলো নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে, একবার কারেন্ট। ওয়াইফাই তো দুর্বল হওয়ার কথা না, এখন মোবাইল ডাটা হলে হয়তো একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, দেখেন আমি আরেকবার দেখাই। মনে করেন এই এই ছবিগুলো আপনার করা আছে, আপনি 7 দিন পরে ঢুকবেন, 6 দিন আপনার কাজ আছে, আপনি ঢুকতে পারবেন না, মনে হয় আপনার ব্যস্ততা থাকবে এই কারণে আপনি ঢুকতে পারছেন না, বা মনে থাকতে নাও পারে। তো আপনি কি করবেন, এই ফোল্ডারটা আপনার তো মনে নাও থাকতে পারে, আপনার তো হাজার হাজার ফোল্ডার থাকতে পারে কম্পিউটারে। তো আপনি কি করবেন তখন, এই যে উপরে এই যে নিচে লেখাগুলো, এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন, এই যে এই জায়গাটা আমার মাউসটা দেখছেন, এই জায়গাটা ক্লিক করবেন, বলি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে এবার আপনি কেটে দিয়ে আপনি এই যে নোটপ্যাডে কোনো একটা জায়গায় এই লিঙ্কটা রেখে দেবেন, লিঙ্কটা, ঠিক আছে, লিখে দেবেন। এখন এই লিঙ্কটা আপনি যখন মনে করেন যে আপনার ওই ছবিগুলো করেছেন 7 দিন আগে, এখন কাজ করবেন, এই লিঙ্কটা কপি করবেন। করার পরে আপনি এই যে ফোল্ডারে চলে আসবেন, ফোল্ডার আসার পরে এই যে এখানে আপনার ফোল্ডার গুলো সব দেখা যাচ্ছে, এই যে উপরে এই জায়গাটাই, এগুলো এখানে সব লিখে দেবেন, দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে ইন্টার চাপ দেবেন। দেখছেন সেই ছবি যে জায়গায় আছে সেই জায়গায় চলে আসে। আচ্ছা, এখন এখানে আমার কয়টা ছবি আছে বলেন? এখানে যদি আপনার এখানে 65টা ছবি থাকে, তাহলে আপনি গোনা ছাড়া কি ই করতে পারবেন, সঙ্গে সঙ্গে বলতে পারবেন যে আমার না স্যার। গুনতে হবে? তাহলে কি করতে হবে, এই ছবিগুলো, এই ছবিটা এখন ছবির নিচে একটা রিনেম আছে, মানে ছবির নাম আছে অনেকগুলো লেখা, এইসব নামটা হাবি যাবে, এগুলো কি করবো আমরা সব এই যে পুরোটা সিলেক্ট করবো, পুরোটা এইভাবে আপনি চেপে ধরেও সিলেক্ট করতে পারেন। আর সবচেয়ে রিয়েল ভালো সিস্টেম হচ্ছে কন্ট্রোল এ দিলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ডে কন্ট্রোল এ চাপলি পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এবার আপনি প্রথমটার উপর, একদম শুরুতে প্রথমটার উপরে মাউসের রাইট বাটন নিয়ে যে আপনি রিনেম করবেন, এই যে রিনেমে যে আপনি কি লিখবেন, লিখবেন 1 লিখে আপনি বাইরে যে কোনো এক জায়গায় বাইরে ক্লিক করে দেবেন। দেখেন ছবিগুলো সব নাম হয়ে গেছে, এবং ছবি কয়টা ছবি আছে, এই যে 15টা ছবি আছে। এইভাবে আমরা ছবিগুলো তৈরি করব। এখন ছবি তো আমরা করলাম, এবার আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরের কাজটা আমাদের আসল কাজ, তাহলে ইলাস্ট্রেটরে আসি। ইলাস্ট্রেটরে আসলাম, হয়ে গেছে। এখন আমি এই যে এখান থেকে নিউতে ক্লিক করব, ঠিক না? দেখেন নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সেই সাইজটা মনে আছে 4000 বাই 4000, আর এখানে আর এই জায়গাটায় 8 জিবি থাকবে, এটা 300 থাকবে। এই জায়গাটায় আমি 8 বোর্ড আমি 12টা নেব, 12টা। আমরা এর আগে করেছি 2 বোর্ডে কাজ করেছি। হ্যাঁ, এর কম নিতে পারবেন, কিন্তু এর বেশি নেওয়ার দরকার নেই, কম নিতে পারবেন, তবে বেশি নেওয়ার দরকার নেই। তাহলে আমি এটা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এটা ওপেন হয়ে গেল। এখন দেখেন এখানে আমার 8 বোর্ড কয়টা আসছে, 12টা আসছে। এখন এই 12টা আমি 12টা ছবি নেব। কিভাবে নেব, আমি ফাইল থেকে প্লেস থেকে আমি আমার ফোল্ডারটা কোন জায়গায় আছে, ঠিক না? ফোল্ডারটা আমি যে ফোল্ডারটা আমি রাখছিলাম ছবিগুলো, এই ছবিগুলো নেব, এই ছবিগুলো নিতে আছে, ঠিক আছে? তাহলে আমার কয়টা ছবি নিতে হবে, 12টা। এখান থেকে 4, এই যে 8, আর এই যে 12 পর্যন্ত, এই যে 12 পর্যন্ত আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে প্লেসে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে 12টা দেখেন আমার এখানে 12টা চলে আসছে। আমি কিন্তু ক্লিক করিনি, কিচ্ছু করিনি, শুধু এই যে এখানে লেখা আছে 12টা, মানে 12টা ছবি আমি নিয়ে নিয়েছি।
এখন আমি এই যে প্রথমটার মধ্যে একটা ক্লিক করলাম, দ্বিতীয়টার মধ্যে একটা ক্লিক, তৃতীয়টার মধ্যে একটা ক্লিক, এভাবে সবগুলো একটা একটা করে ক্লিক করলাম, তাহলে 12টা ছবি আমার বসে যাচ্ছে। 12টা ছবি হয়ে গেছে না? হয়ে যাওয়ার পরে এখন এই ছবিগুলোকে আমাকে কি করতে হবে? অ্যালাইন করতে হবে। এই একটা অ্যালাইনটা তো মনে আছে যে এখান থেকে এই দিক থেকে 2 নাম্বার, দিক থেকে 2 নম্বর, আবার ডান দিক থেকে 2 নম্বর। 2 নাম্বার। এখন আমি এইগুলো সবগুলো অ্যালাইন করে দিচ্ছি। প্রত্যেকটায় দুবার করে অ্যালাইন করতে হবে না? দুই দিক থেকেই মানে অ্যালাইন তো দুটো দেখা আছে, উপর নিচ থেকে একটা অ্যালাইন আর ডাইনে বাম থেকে অ্যালাইন, এই জন্য দুইবার, একটা উপর নিচ আর একটা ডাইনে বাম, এগুলো সবগুলো আমার অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন এই দুটো বাদ ছবির গিয়েছে, দুটো বাদ গিয়েছে স্যার। 3 নম্বর লাইনে বাম পাশে দুটো বাদ গিয়েছে। আচ্ছা বাম এখন বাম পাশে দেখেন, আরেকটা বাদ আছে। এখন দেখেন এই ছবি গুলো আমি তো অ্যালাইন করলাম, এখন ছবিগুলোর এটা কালো ছবি এখানে মানে এই সবগুলো কালো ছবি, একটাই মানে রঙিন ছবি হয়েছে, ঠিক আছে? একটা রঙিন ছবি, তো রঙিন ছবি আমি পরে করছি। কালো ছবিগুলো আগে করবো কিভাবে দেখেন। কালো ছবি জাস্ট একটা ক্লিক করবো, ক্লিক করে এই যে ইমেজ ট্রেস লেখা আসবে, বুঝতে পারছেন? যে ইমেজ ট্রেস লেখা আসবে, ইমেজ ট্রেস ক্লিক করলাম, হয়ে গেল। তারপরে যে এখানে এক্সপান্ড লেখা পাবেন, এক্সপান্ডে ক্লিক করবেন, হয়ে গেল। এবার পরেরটা ক্লিক করে আবার ইমেজ ট্রেস, তারপরে এক্সপান্ড, তারপরে এইটা পরে করবো, রঙিনটা একটু পরে, ইমেজ ট্রেস তারপরে এক্সপান্ড। যেটা করবেন সেটার উপরে, ছবির উপরে একটা ক্লিক করে নেবেন, ইমেজ ট্রেস তারপর এক্সপান্ড। আমি এভাবে সবগুলো ইমেজ ট্রেস আর এক্সপান্ড করে নিচ্ছি, বেশি সময় লাগবে না। ইমেজ ট্রেস তারপর এক্সপান্ড, একবারে 12টা ছবি করছে, তো আপনি যদি একটা একটা করে করেন তাহলে অনেক সময় লেগে যাবে, এই জন্য একবারে 12টা ছবি নিয়ে নিলাম। ওকে, সবগুলো হয়ে গেছে। আর রঙিনটা কি করবেন, এই যে ইমেজ ট্রেসের পাশে একটা দাগ আছে, ইমেজ ট্রেস সরাসরি ক্লিক করবেন না, এই পাশে দাগ আছে, এটাই ক্লিক করবেন। করার পরে আচ্ছা, তার আগে একটু বলি, রঙিনটা ধরেন আপনি ভুল করে আপনি ইমেজ ট্রেসে ক্লিক করে ফেলেছেন, রঙিনটা ধরেন ভুল করে আপনি ইমেজ ট্রেসে ক্লিক করে ফেলেছেন, আপনার রঙিনটা দেখেন কি হয়, কালো হয়ে যাবে, দেখেন কালো হয়ে গেছে, এটা কি ঠিক আছে? বললাম? আমি এখন সেই রঙিনটাও কালো ছবির ওই ইমেজ ট্রেসে ক্লিক করে দিয়েছি, ভুল হয়ে কালো হয়ে গেছে। যদি এরকম হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে কন্ট্রোল জেড ক্লিক করবেন, দেখবেন আগের মতো হয়ে গেছে। ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড ক্লিক করবেন, আবার আগের মতো হয়ে যাবে। এবার আমি সঠিকটা করব, এই যে ইমেজ ট্রেসের পাশে একটা দাগ আছে, এর উপর ক্লিক করে এই জায়গায় দেখবেন যে ইমেজ 16 এটা দিতে পারেন, অথবা হাই ফাইডেলিটি ফটো অথবা ইমেজ 16 ইমেজ, এই দুটো কালারই ভালো হবে। আমি এই নিচেরটাই দিলাম 16 ইমেজ, এটা একটু সময় লাগবে। এখানে একটা কথা বলতে চাষ করি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যে এই যে ইমেজ ট্রেসের যে মেনু আছে পাশে, এটা কি কোনটা ব্যবহার করা যায় প্রয়োজনে? ইমেজ ট্রেসে মেনুটা হ্যাঁ ব্যবহার করা যায়। কার্যের ক্ষেত্রে হয়তো একটা হচ্ছে না ভালো, যে কন্ট্রোল জেড দিয়ে সাবমেনুটা ট্রাই করলাম, যেটা ভালো পাবো সেটাই আমি করতে পারবো, তাই তো? দেখেন আমি আবার এই যে এখানে ক্লিক করলাম, আপনি ধরেন এই 30টা ভালো হচ্ছে না, ছবিটা ভালো হয়নি, আপনি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আপনি পিছিয়ে আসবেন, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসবেন, পরে আপনি হাই ফাইডেলিটি এটা ক্লিক করবেন। ভালো হলে এটা নেব। হ্যাঁ, ঠিক আছে। এইটা কালো ছবি কিন্তু সময় লাগে না, ক্লিকে হয়ে যায়, কিন্তু এইটা কিন্তু হয়তো 10 সেকেন্ড সময় লাগবে। এবার আমি এই যে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড আসছে, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড কিন্তু আপনাকে করতে হবে, মাস্ট, এটা করতে হবে, এর কোনো মাপ নেই। তো এখন সবগুলো ছবি আমার করা কমপ্লিট। এখন এই ছবিগুলো একটু বড় করবো, ক্লিক করবো করে শিফট এবং অল্টার, কিবোর্ডে শিফট এবং অল্টার দুইটা টিপে ধরে আমি এই কোনায় ধরে টান দিলে এই যে সমান ভাবে বড় হবে। দেখেন তারপরে অ্যালাইন মনে হয় ঠিক নেই, আমি অ্যালাইনটা করে নিচ্ছি আরেকবার, ঠিক আছে? অ্যালাইন ঠিক হয়ে গেল। এবার এইটা শিফট টিপে শিফট এবং অল্টার এই দুইটা একসাথে। শিফট আর অল্টার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে এই ছবিগুলো আমি দুইটা বড় করলাম, আর এগুলো তো বড় করিনি, ঠিক না? এগুলো
আমি সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখে নেব। যদি আমি ছবিটা পাশে আনি, দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কি আছে আছে বলেন। জি আছে আপনারা বলছিলেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে না, যে এআই দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে না। আমার হচ্ছে না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওই হালকা কালচে মতো আসছে। শ্যাডো আসছে, শ্যাডো আসছে। ঠিক আছে, দেখেন আমি এইটা দেখছেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রত্যেকটা ইমেজের এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমি প্রত্যেকটা ইমেজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো না। এখন আপনার যদি একটা একটা করে করতে হয় তাহলে কি অনেক সময় লাগবে না? অনেক সময় লেগে যাবে না? জি ছবি আমি এক লাইনে 3 করে আনলাম, একটা একটা করে যদি চেঞ্জ করতে হয় তাহলে এর সমাধান আছে। সমাধান দেখেন, আমি এই ছবিটা বাইরে নিয়ে আসি, আরে বোঝানোর সুবিধা হবে, একটু বড় করি ছবিটা, বড় করিনি। হ্যাঁ, দেখেন এইবার এই ছবিটা আমি এখানে যত সবগুলো ছবির কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, দেখবেন আরো দেখাবো। এই যে এইটা সরিয়ে আনি, এই দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না? সবগুলো ছবির হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে? মুছে ফেলতে হবে। তাহলে কি করে এখন বসবেন? এখন 12টা ছবিরই আমি 12টা ছবি তো না, রঙিন ছবিটা বাদ, রঙিন ছবিটা আলাদা, যেহেতু এটা করি। তাহলে 11টা ছবিতে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। কিভাবে করবো বলেন? এখন দেখেন এই যে পাশে দেখেন একটা টুলস আছে, এখানে উপর থেকে 2 নম্বরটা, এখানে লেখা আছে ম্যাজিক 1 টুলস, মাউসটা নিয়ে গেলে দেখা যাচ্ছে, ওইটাই ক্লিক করলাম। ক্লিক করে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে, একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে, এই যে এই ছবির উপর না, কিন্তু কালো ছবির উপর না, একদম যেখানে সাদা সেইটার উপরে মাউস নিতে হবে, সাদা। যদি আপনার এটা না না আটে তাহলে আপনি আরেকটু বড় করে নেবেন ছবি। সাদা যেটা আছে দেখেন, আমি কিন্তু কোন জায়গায় ক্লিক করা আছে? এখানে ম্যাজিক 1 টুলসে ক্লিক করা। এই টুলসে কি এই জায়গায় ক্লিক করার পরে আপনি শুধু একটা ক্লিক করতে পারবেন, আর কোনো জায়গায় ক্লিক করবেন না কিন্তু। তাহলে আমি একটা ক্লিক করবো শুধু এই সাদা জায়গায়, এই দেখেন একটা ক্লিক করলাম, করার পরে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কালারটা বাড়ি দেখেন সব সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এবার আমি কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দেবো। কিবোর্ডের আমি শুধু একটা ক্লিক করছি কিন্তু, করে ওইভাবে রেখে দিয়েছি। এবার কিবোর্ডের শুধু ব্যাক স্পেস চাপ দেবো, দেখেন চলে গেছে, ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এইবার আমাকে কি করতে হবে? কোনো জায়গায় ক্লিক করা যাবে না, কোনো জায়গায় ক্লিক করা যাবে না, আমাকে আগে এইটার উপর ক্লিক করতে হবে। মানে এই টুলস থেকে আপনি আগে 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 টুলসে চলে আসতে হবে, আগের টুলসে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আপনি দেখেন, এখন আমি প্রত্যেকটা ছবি যদি করি, একটু এদিকে নিয়ে আসি, দেখেন কোনো জায়গায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই। এই যে বড় করি, এই দেখেন আছে, এইটা নিয়ে আসি, এটা বড় করি, আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় করে দিই। এই ছবিটাকে আমি কি করবো? একটু ছোট করে নিলাম, তলটা ছোট করে জায়গা মতো বসিয়ে দিই। ঠিক আছে, হাত দিয়ে বসাবো না, আমি এই যে এখানে লাইন আছে, লাইন চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। তাহলে এইগুলো এখনো সব কমপ্লিট, এগুলো বড় করে দিচ্ছি। বড় তো সবাই পারবে, ঠিক আছে? শিপ তলটা চেপে ধরে এটা বড় করে দেবে, একদম আর্টবোর্ডের বাইরে যেন না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে, যেন আর্টবোর্ডের বাইরে না যায়, ছবিগুলো যেন কোনোভাবে আর্টবোর্ডের বাইরে না। সবগুলো সিলেক্ট হলো, রংটা হলো না, কারণ কি? রঙিনটা আমরা তো আলাদা ইস্যু করছি, এই যে ওখান থেকে ইমেজ ট্রেস কি আলাদা করলাম না, রঙিনটা করবো। দেখেন রঙিনটা আমি এবার নিয়ে আসি, রঙটা একটু বড় করি, এই যে বড় করলাম। এখন দেখেন রঙিনটার ভিতরে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সেম জিনিস আবার ওইটাই ক্লিক করবেন, করার পরে এই সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, সাদা জায়গায় ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেবেন, তাহলে রঙিনটা চলে যাবে। আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে হবে কিন্তু, শুধু একটা ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে আবার এটা ক্লিক করে দেবেন, আবার অন্য কাজ করা যাবে না। এবার এটাকে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে আবার টেনে ধরে এই জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন এটাকে আমি অ্যালাইন করে দিলাম, তাহলে রঙিনটাও হয়ে গেল। আমার কাজ কমপ্লিট, সবগুলো ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। কোনো ছবি আমার এখন এটা আছে এই অবস্থা, আনগ্রুপ কিন্তু আমি দেখ করিনি। কোনো ছবিকে আমার আনগ্রুপ করা লেগেছে, কারণ ছবিগুলো আমার খুব সুন্দর ছিল, আনগ্রুপ করা লাগেনি। কোনো ছবি ফেটে গেছে বা একটু বেঁকা আছে, ভালো লাগছে না, বাদ দিতে হবে এমন না। তো এখন আমি কি করলাম? আমি এটাকে ফাইল থেকে ছবিটাকে ডাউনলোড করবো কিভাবে? সেভ অ্যাজ, মনে রাখেন সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করলাম। করার পরে আমাকে কি করতে হবে? আমার এই যে এখানে কি ক্লাস লেখা আছে, এটার মধ্যে এখানে আমি ওয়ান দেবো। এটা আপনারাও করবেন, আমি যেটা বলছি সেটাই করবেন। ফাইল নেম দেবেন 1, প্রথম 12টা নিলাম না, ফাইল নেম 1 দেবেন, দিয়ে এখান থেকে ক্লিক করে যে এআই, এটা রহমান স্যার মানে বলছিলেন, এই দেখেন
এই জায়গাটায় এআই আছে, এখান থেকে ইপিএস করে নিলাম। ইপিএস করে দিলাম। তাহলে আমি কি করলাম, এখানে একটা ফাইল নেম দিলাম। ফাইল নেম কি দিলাম? 1। আর এখানে ইপিএস করলাম। আর এখানে ইউজ আর্টবোর্ড এটা ক্লিক করলাম, কারণ এখানে আমার 12টা আর্টবোর্ড আছে। এই আর্টবোর্ড গুলো যেন ইউজ হয়, এই জন্য ইউজ আর্টবোর্ড দিলাম। আর এখানে অল দিলাম। অল কেন দিলাম? কারণ আমার এখানে 12টা ছবি আমি ব্যবহার করেছি, 12টা আর্টবোর্ড আছে, 12টা ছবি ব্যবহার করেছি, এই জন্য অল। আর যদি আমি 12টার ভিতরে মনে করেন একটা ছবি নষ্ট হয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছি, তাহলে 11টা ছবি আমার থাকছে। ধরেন লাস্টের ছবিটা বাদ দিয়ে দিয়েছি, 11টা ছবি আমার থাকছে। তাহলে আমি এখানে কত দেবো? তাহলে আমি রেঞ্জ ক্লিক করব। যদি এমন হয়, রেঞ্জে ক্লিক করে আমি 1 দেবো। 1 থেকে 11 এর মানে কি? 1 থেকে 11 মানে 1 থেকে 11 পর্যন্ত ছবি আছে, 12 নম্বরটা নেই। বুঝতে পেরেছেন? আপনার ধরেন 9টা ছবি আছে, তাহলে আপনি 1 থেকে 9 দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ধরেন আপনার 5 নম্বর ছবিটা নেই, হয়ে গেছে 5 নম্বর ছবিটা ভালো হয়নি, তাহলে আপনি কি করবেন? এই 11 নম্বর ছবিটা 5 নম্বরে কোন দেবেন, 5 নম্বরের ছবি আবার বাদ দিয়ে দেবেন, দিয়ে 11 নম্বরে, যে 11 নম্বর না 12 নম্বর ছবিটা 5 নম্বর বসিয়ে দেবেন। মানে এক কথায় লাস্টের দিক খালি রাখবেন। বুঝতে পারছেন? যাই হোক, লাস্টের দিকে খালি রাখবেন, মাঝখানে ফাঁকা একটা খালি রাখবেন এমন না। সবসময় চেষ্টা করেন সবকিছু কমপ্লিট করে লাস্টে যে যেন খালি হয়। এখন আমার তো অল হচ্ছে, আমার তো সবগুলো ওকে আছে, অল দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই জায়গাটায় এরকম একটা আসবে, এই জায়গাটায় আপনি ক্লিক করে এই জায়গা থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস, ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা দিলাম, দিয়ে ওকে করব। ওকে করে আপনাকে 10-15 সেকেন্ড ওয়েট করতে হবে। এটা 10টা ফাইল একসাথে সেভ হচ্ছে। মিনিট পরে লিংকের মেয়াদ শেষে, টাইম শেষে যাবে, আমি আরেকবার লিংক দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আরেকবার লিংক দেবো, লিখে দেন 3 মিনিট পরে মিনিটটা কেটে যাবে। ওকে, এটা 12টা কমপ্লিট। 12টা কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটু করবো, আমি যত বেশি পারবো আমি ভালো থাকবো। আবার এই যে ফাইল গুলো, সে 4000 এগুলো সব আমার ওকে আছে, সব ওকে আছে। আমি এখানে ক্রিয়েট ক্লিক করলাম, তাহলে আমি নতুন একটা 12টা নিয়ে আর্টবোর্ড নিলাম। এরপর আমরা আগের মতো আবার ফাইল থেকে প্লেস থেকে আমরা ছবি নেবো। 12টা তো আমি করেছি এখান থেকে, ঠিক না? এখন আমাকে কয়টা করতে হবে? 13 থেকে করতে হবে। যে 13, 12 কথা হয় 24, কিন্তু এখানে আমার 13 থেকে আমার ছবি আছে কয়টা? 3টে ছবি আছে। 3টা আছে। দিলাম, দিয়ে প্লেস করলাম, ওটা এখানে 3 জায়গায় বসিয়ে দিলাম, দিয়ে সেম প্রসেস আবার এই ইমেজ ট্রেস, যেটা কালো ছবি, ইমেজ ট্রেস এক্সপান্ড, এখান থেকে ইমেজ ট্রেস এক্সপান্ড, এখান থেকে ইমেজ ট্রেস এক্সপান্ড, 3টাই ইমেজ ট্রেস এক্সপান্ড করে দিলাম। এবার 3টাই অ্যালাইন করে দেবো। এই যে অ্যালাইন, এটাও এই যে এখান থেকে অ্যালাইন, এটাও এই যে একবার 3টে সিলেক্ট করে নিলে হয় না? হবে না। শোনেন, আপনাদের আমি ম্যানুয়াল শেখাচ্ছি, এরপরে আরো টুলস আছে, টুলস আপনার এইসব কাজ আরো সহজ করে দেবে না, তখন আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু ম্যানুয়ালটা না শিখলে আপনি অবাক হবেন না। আপনি যদি সাইকেল না আসেন, তাহলে আপনি মোটরসাইকেল চালানোর মজা দিতে পাবেন না। বলছে এই যে পরে যে আমরা 12টা বোর্ড নিলাম, 12টা না নিয়ে আমি 3টাও নিতে পারতাম, আমার যেহেতু 3টা ইমেজ আছে। হ্যাঁ, 3টা নিতে পারতেন, আচ্ছা 3টাও নিতে পারতেন, বরং 3টা নিয়েই ভালো হতো, কিন্তু আমি বোঝানোর সাথে আমি এই জন্য 12টা নিলাম। আচ্ছা। এখন আমি ধরেন হচ্ছে, আচ্ছা মিটের মেয়াদ টাইম নিয়ে আমি তাতে লিঙ্কটা দিয়ে শুরু করি। ওকে, এইবার হচ্ছে এখানে আমি 3টে ছবি নিয়েছি, ঠিক আছে? 3টে ছবি আমি ইমেজ টেস্ট সবগুলো করা হয়ে গেছে। এখন শুধু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ঠিক না? এই ছবিটা একটু সাইডে আনলাম, একটু বড় করতে পারলে বড় করতে পারেন। করার পরে এই যে আবার দেখাচ্ছে এই জায়গাটায় ম্যাজিক ওয়ান টুলস, এই টুলসটা ক্লিক করবেন। পরে এই 3টে ছবি আমি একবারে করবো, ঠিক আছে? অত সময় নেই একটা একটা করা, এই জন্য আমি এখানে সাদা জায়গায় ক্লিক করলাম। ভুল করে যেন এই ছবির কালার, মানে ছবির ভিতরে যেন চলে না যায়, মাউসটাই সাদা জায়গায় রাখতে হবে, রাখার পরে ক্লিক করতে হবে। করার পর এখানে ব্যাক স্পেস চাপ দেবেন। এখানে সবগুলো কিন্তু হয়ে গেছে। এরপরে আপনি এই যে এই জায়গায় ক্লিক করে দেবেন। ওকে, তাহলে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে শিফট এবং অল্টা চেপে ধরে একটু ছোট করে নিলাম, নিয়ে এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটু বড় করে নিচ্ছি এগুলো। ওকে, 3টা এখন আমার কমপ্লিট। এখন আমি এটাকে ইমেজ ট্রেস করবো। কিভাবে করবো? আমরা এই যে সেভ অ্যাজে ক্লিক করলাম ফাইল থেকে, করার পরে এবার এই জায়গাটা আমরা নাম দেবো। এর আগে কি দিয়েছিলাম মনে আছে? বলেন দিন, এই জায়গাটা আমি কি নাম দিয়েছিলাম?
1 দিয়েছিল, এবার 2 দিতে এবার দেবেন 2, ঠিক আছে? এভাবে প্রত্যেকবারে আপনি 1 2 3 4 এভাবে দেবেন, তাহলে আপনার মনে থাকবে। এবার 2 দিলাম, দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই যে ইপিএস করে দিলাম, এর আগেও করেছি, ইপিএস করে দিলাম। এরপরে ইউজ আর্টবোর্ড ক্লিক করলাম, আর এখানে অল কি আমি দিতে পারবো? যেহেতু আমি 12টা আর্টবোর্ড নিয়েছি, কিন্তু আমি 12টা ব্যবহার করতে পারিনি, তাহলে আমি রেঞ্জে ক্লিক করবো, করার পরে এখানে 1 থেকে 3 দেবো, তাহলে আমি 3টে নিচ্ছি, ঠিক আছে? এটা আপনার দেখার জন্য আমি করলাম আর কি। আমি 3টে নিয়েছি, এই জন্য 3 দেবো। মানে আপনি এই আগেরটাও 3টে আর্টবোর্ড নিয়েও আপনি করতে পারতেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ভুল করে 12টাও নিয়ে ফেলেন, তো আপনার কষ্ট করে ডিলিট করার দরকার নেই, যে এইভাবে করে দেবেন। দিয়ে রেঞ্জে ক্লিক করলাম, ঠিক আছে? সেভ। এরপরে এখান থেকে ক্লিক করে ইপিএস 10, সবসময় ইপিএস 10, ভুল করে অন্য কিছু করবেন না। করার পরে ওকে। হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। এখন আমরা ফাইলগুলো একটু দেখে আসি কি অবস্থা। ফাইলগুলো আমার এই ফোল্ডারের ভিতরে একটু ঘুরিয়ে আমি দেখে আসি যে সব ঠিক আছে কিনা। এই যে ক্লাস ইমেজ, এটার মধ্যে এখানে ছবি, উপরের গুলো ছবি, আর নিচের গুলো কি? নিচের গুলো আছে আমার ছবিগুলো আর লাগবে না। নিচের গুলো ইপিএস, ইপিএস ফাইলের আপনি দেখতে পাচ্ছেন কেমন হয়। এই যে এখানে ইপিএস ফাইলে প্রিভিউ হয় না, কিন্তু এর আগে যেটা ছিল সেটা তো জেপিজি ফাইল ছিল, জেপিজি না পিএনজি ফাইল ছিল এটা। তো আমি এই ছবিগুলো এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো তো আমার লাগছে না, ঠিক না? এগুলো আমি ডিলিট করে দেবো, ডিলিট। এটা একটা ছিল, এটাও ডিলিট। এখন দেখেন আমার ফাইলগুলো এমন, ফাইলগুলো আমি একটু অন্য স্টাইলে রাখি। আচ্ছা, এইবার দেখেন, এখানে দেখেন এক নম্বরটা দেখেন, এক নম্বরটা, এই যে 1 নম্বর, এই 2 নম্বর, আচ্ছা এই দেখেন 1 নম্বর, এইটা একটু আলাদা মনে আছে না? এই যে এইটা শুধু 1 নাম্বার লেখা আছে, আর এইগুলো জি দেখেন জি 1 এর 1 1 এর 3 1 এর 4, এইটা একটু আলাদা মনে হচ্ছে। এটা কেন আলাদা হলো, কি কারণ? তারপরে দেখেন 2 নম্বরে কিন্তু আর এরকম নেই যে 1 নম্বর এখানে হয়েছে, এখানে যে 2 নম্বর হবে, হলো না। এর কারণ কি শুনবেন? এটা হচ্ছে 1 নম্বরটাই আমি আর্টবোর্ড ফুল নিছিলাম, ঠিক আছে? মানে 12টা যখন করছিলাম, যখন সেভ দিলাম, তখন আর্টবোর্ড আমি কি দিছিলাম? অল দিয়েছিলাম না? অল। জি জি ওই অল দেওয়ার কারণে যখন অল দেবেন, তখন আপনার এই 1 নম্বরে একটা আলাদা ফাইল তৈরি হবে। এই ফাইলটা অল, অল মানে 12টা ছবি আছে, কিন্তু এইগুলোই সব আলাদা আলাদা, প্রত্যেকটাই আলাদা আলাদা। 12টা ছবির প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা, চতুর্থটা এটা, পঞ্চমটা এটা, ষষ্ঠটা এটা, এইভাবে। কিন্তু 1 নম্বরটার মধ্যে 12টা ছবি আছে। দেখবেন, এই যে আমি ক্লিক করে দেখেন 1 নম্বরটায়, এই দেখেন 12টা ছবি, 12টা ছবি কিন্তু চলে এসছে এখানে, ঠিক আছে? কিন্তু অন্যান্য গুলো দেখেন, আমি এইটা যদি ক্লিক করি, এই দেখেন এটা প্রথমটা আসছে। তারপরে দেখেন আরেকটা ওপেন করি, 2 নম্বরটা ওপেন করি, তাহলে 2 নম্বরটা আসছে, ঠিক আছে? এভাবে একটা একটা করে আসছে, কিন্তু ওইটাই সবগুলোই আছে। তো 1 নম্বরটা আপনার লাগবে না, এটা আমাদের লাগবে না, এটা আপলোডও দেওয়া যাবে না। তো এইটা আমি 1 নম্বরটাকে আমি কি করলাম? এই যে ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন? 1 নম্বরটা ডিলিট করে দেবো। আর 2 নম্বরে তো ওই সিস্টেম নেই, এখানে তো আর 2 নেই, ঠিক না? এখানে সিম্পল এই যে 2 এর 1, 2 এর 2, 2 এর 3 এভাবে আছে, সুতরাং এটাও কিছু করা লাগবে না। তাহলে এইভাবে যদি আপনি তারপরে 2 আসতে পারতো, যদি আমি 2 নম্বরে 12টা আর্টবোর্ড নিতাম, 12টা ছবি নিতাম, সেক্ষেত্রে আসবে। যখন আপনি যতগুলো আর্টবোর্ড নেবেন, ততগুলো ছবি যখন নেবেন, সেই ফাইলটা সেখান থেকে আপনাকে একটা ফাইল এরকম আসবে। তো এখন এই যে ফাইল আমি এতগুলো করলাম, কয়টা ফাইল হয়েছে কিনা আমার? 1 এর থেকে 12, আর এখানে 3, 15টা, যেহেতু 15টা ছবি আমার ছিল। এখন সবগুলো আমি সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন। করার পরে প্রথমটার উপরে ক্লিক করে রিনেম করবেন, দেবেন 1। এর আগে যেভাবে দিয়েছে ওইভাবেই দিয়ে বাইরে ক্লিক করবেন। দেখেন সবগুলো সুন্দর করে রিনেম হয়েছে 1 থেকে 15 পর্যন্ত। এবার বলেন এই ফাইলগুলো কি ফাইল? ইপিএস। ইপিএস। এখন এই ফাইলটা যদি, এখন আমার জেপিজি ফাইল দরকার, বুঝতে পারছেন? এখন আমার জেপিজি ফাইল দরকার, এই 15টা ফাইল আমি কি করবো? জেপিজি দরকার। জেপিজি তো আমি ডিলিট করে দিয়েছি, করিনি? কিন্তু আগের জেপিজি তো এর সাথে মিল থাকবে না, কারণ আমি তো এটা এডিট করা, এটা তো ইলিস্ট্রেটরে আমার এডিট করা। আর আগে যেটা আমি এআই দিয়ে তৈরি করেছি, সেই জেপিজিটা আমি ডিলিট করে দিলাম, কারণ কি সে তার সাথে এর মিল নেই, এই জন্য আমি ওইটা ডিলিট করে দিচ্ছি, ওইটা আমার লাগবে না। কিন্তু এই ইপিএস থেকে আমাকে জেপিজি করতে হবে, কিভাবে করব সেটাও আজকেই দেখে নেব। এই 15টা ফাইল থেকে আমি তারা মল্লিক মনে হয় ঢুকতে পারছে না, মল্লিক লেট ঢুকেছে, আমি এই জন্য বারবার বলছিলাম একটু তাড়াতাড়ি ঢুকবেন, ওয়েট করছিলাম তো অনেক।
কই এখনো তো নাই। বসে লিঙ্ক পাচ্ছি না, এই কথা একটু আসলে বসে লিঙ্ক পাচ্ছি না। লিঙ্ক তো দিয়েছি, লিঙ্ক না দিলে আপনারা ঢুকলেন কি করে? লিঙ্কটা আমি আরেকবার পেস্ট করে দিই। তো ঠিক আছে, দেখেন আমি হচ্ছে আচ্ছা এটা মানে জয়েন হয়নি, তাহলে চালিয়ে যাই। এখন দেখেন জেপিজি ফাইলটা আমরা আজকে তৈরি করবো কিভাবে, এই পর্যন্ত আজকে রাখবো। জেপিজি ফাইলটা আমরা কিভাবে তৈরি করবো, এইটা ইপিএস ফাইল। ইপিএস ফাইল গত ক্লাসে আপনারা মোটামুটি শিখছিলেন, আজকে আর একটু শিখলেন। তো এখন আমরা এই ইপিএস ফাইলটাকে আমরা জেপিজি ফাইল তৈরি করবো। জেপিজি ফাইল কিন্তু প্রিভিউ দেখা যায়, মানে ছবিটা দেখা যাবে, আর ইপিএস ফাইল তো দেখা যাচ্ছে না। তো এখন জেপিজি ফাইল তৈরি করবো কিভাবে, ঠিক না? এখন আপনার জেপিজি ফাইল তৈরি করার জন্য আপনাকে ইলিস্ট্রেটরটা কেটে দেবেন, অফ করে দেবেন। ইলিস্ট্রেটরটা অফ করে দেবেন, দেওয়ার পরে আমি একটা ফাইল এখানে আমার কাছে আছে, ওই ফাইলটা আমি এখানে রেডি করে আছে, এই ফাইলটা আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন। দেখেন এই যে এখানে একটা ফাইল আছে ইপিএস টু জেপিজি, দেখছেন এই যে ইপিএস টু জেপিজি, এই ফাইলটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নিয়ে নিন। এইটাই একটা ক্লিক করলাম, তারপরে এই যে এটা দেখা যাবে ইপিএস টু জেপিজি। এই ফাইলের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো, ক্লিক করলে ফাইলটা ওপেন হচ্ছে। কিসে ওপেন হচ্ছে? ইলিস্ট্রেটরে ওপেন হচ্ছে। এটা কিন্তু একটা টুলস, এটা ইলিস্ট্রেটরে ওপেন হচ্ছে। টুলসটা ওপেন হওয়ার পরে এইরকম আসবে, আসার পরে এই জায়গায় আপনার ওই যে ফোল্ডারটা কোন জায়গায়, সেটা দেখাতে যাবে। এখানে আপনার কম্পিউটারে কোন জায়গায় আছে, তো আমি সেই কম্পিউটারে আমার ফোল্ডারটা যে জায়গায় সেই জায়গায় দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে ক্লাস ইমেজ, এইটার ভিতরে আমার ফোল্ডারটা ছিল। এই ফোল্ডারের ভিতরে আমার কি আছে, ওই ফাইলগুলো আছে। তাহলে এই ফোল্ডারের উপরে জাস্ট একটা ক্লিক করলাম, করে আমি ওকে করে দিলাম, করে দিয়ে আমি মাউস ছেড়ে দেবো। আমি আর কিছু করবো না, একাই হবে। এখন জেপিজি ফাইল তৈরি হচ্ছে। তো আমি তো 15টা ছবির জন্য করছি, এমন এমন হতে পারে আপনাকে 50টা 100টা 200টা ছবি করতে হতে পারে। তো তখন একটা একটা করে আপনি যদি জেপিজি ফাইল ডাউনলোড দেন ইলিস্ট্রেটরে, সেটা অনেক সময়ের বিষয় হয়ে যাবে। এখন দেখেন এই জেপিজি ফাইল অটোমেটিক সফটওয়্যার করে দিচ্ছে। শুধু আমি ফাইলটা দেখাই দিয়েছি যে আমার কোন লোকেশনে ফাইলটা আছে। এটা রেকর্ডিং থাকলে এটা আপনারা চেষ্টা করবেন। স্যার ওই ফাইল ওইটাকে একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে নিতে হবে কম্পিউটারে? কোনো ইনস্টল লাগবে না, আপনার তো অ্যাডোবি ইনস্টল করে, অ্যাডোবি তো ওপেন হয়, সুতরাং অ্যাডোবি তো আপনার ইনস্টল দেওয়াই আছে, এটা জাস্ট ক্লিক করলে অটোমেটিক অ্যাডোবি তো ওপেন হবে। এই জায়গায় আমরা বসে কোনো কাজ নেই, আমাদের মতো কাজ করবে। দেখেন অটোমেটিক হয়ে গেছে, দেখছেন সাকসেসফুলি জেপিজি তৈরি করে দিয়েছে। এবার আমি ওকে করে দিলাম, এখানে অ্যাডোবিটা কেটে দিলাম। এখন আমি ফাইলে যাই, আমার যে জায়গায় ওই ফাইলগুলো আছে এই জায়গায় যাচ্ছে, এই যে ক্লাস ইমেজ, এখানে ঢুকলাম। ঢোকার পরে এই দেখেন জেপিজি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এগুলো আমার ইপিএস ছিল, এই জিপিএস, আর ওর উপরে একটা জেপিজি নামে একটা ফোল্ডার অটোমেটিক তৈরি হয়েছে। এটা যদি আমি ক্লিক করি, দেখেন সবগুলো জেপিজি প্রিভিউ দেখা যাচ্ছে। মাউসটা যদি নিয়ে যাই, দেখেন জেপিজি লেখা আসবে, দেখছেন জেপিজি হয়েছে জেপিজি। মাউসটা নিয়ে গেলে দেখা যাচ্ছে 4000 বাই 4000 জেপিজি, কারণ আমি ইলিস্ট্রেটর তো 4000 বাই 4000 করছিলাম সাইজ। এখন এই যে জেপিজি যেগুলো হলো, এখন এর ভিতরে একটা হাইপেন চলে আসছে, দেখছেন প্রত্যেকটার ভিতরে একটা হাইপেন আসছে, এই যে রিনেম। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে, প্রথমটার উপর ধরে রাইট বাটনে ক্লিক করে রিনেম করলাম। রিনেম দিয়ে এখানে 1 দিলাম। এই একই সিস্টেম, বারবার 1ই দেবেন, 1 দিয়ে বাইরে ক্লিক করেন, তাহলে আপনি সবগুলো ওকে হয়ে গেল। 15টা ফাইল জেপিজি কমপ্লিট। তাহলে আমরা এইভাবে জেপিজি করবো। এটা আমাদের ইপিএস ফাইল, এইটা জেপিজি ফাইল। এই পর্যন্ত আমাদের কাজ থাকবে, আপনারা এই পর্যন্ত আপনারা করে দেখাবেন। ফাইলগুলো ইপিএস ফাইলগুলো রেডি করবেন, এই ফাইলগুলো এইভাবে বসাবেন, বসিয়ে হোমওয়ার্ক দেবেন। তো আপনাদের আসল কাজ কিন্তু বারবারই বলছি, চ্যাট জিপিটি কে একটু সময় দিতে হবে। চ্যাট জিপিটি ওই জায়গাটায় যত সময় দেবেন তত আপনি ছবি বিষয়ে প্রম্পট বিষয়ে এক্সপার্ট হবেন। প্রম্পট এক্সপার্ট হলে আপনি ছবি ভালো ভালো ছবি আপনার কাছে আসবে।